ইগল বন্ধু, অনেক দিন থেকে তো পাখির বাচ্চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু তুমি একটু সহযোগিতা করলে খুব ভালো হয়। ঠিক আছে বন্ধু, কোনো অসুবিধা নেই। আমি তোমার জন্য ঘুরে ঘুরে দেখছি কোথায় বাচ্চা পাওয়া যায়। ঠিক আছে বন্ধু, তুমি চাইলে সব কিছুই করতে পারবে। সমস্ত জঙ্গল ঘুরে ঘুরে দেখছি, তেমন কিছু খাবার পাওয়া যাচ্ছে না, তাই ভাবছি আজকে অন্য কোথাও গিয়ে দেখব কিছু খাবার যদি পাই। টুনি তখন খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল, আর তারপরে একটি ঈগল পাখি এসে দেখলো যে টুনির বাচ্চাটা একা আছে। তখন সে টুনির বাচ্চাটিকে নিয়ে বলতে থাকলো, অনেক জঙ্গল ঘুরে ঘুরে এখন একটি টুনির বাচ্চাকে পেয়েছি। আমার বন্ধুকে বলেছি যে আজকে তাকে যেখান থেকেই হোক না কেন পাখির বাচ্চা খাওয়াবো। ঈগলটি তখন টুনির বাচ্চাটিকে পায়ে করে ধরে উড়ে উড়ে যাচ্ছিল আর ভাবছিল সাপ বন্ধুকে গিয়ে দেবো। এ কি সর্বনাশ, আমার বাচ্চাটিকে দেখতে পাচ্ছি না কেন? আমার বাচ্চাটি কোথায় গেল? দেখি একটু জঙ্গলময় ঘুরে আসি, বাচ্চাটিকে কেউ নিয়ে চলে গেল না কি হলো, ঘুরে দেখে আসি। বা বন্ধু, তুমি আমার জন্য খুব সুন্দর একটি টুনির বাচ্চা এনেছো। আমার খুব ভালো লাগে খেতে, এই কারণেই তো তোমাকে এত ভালোবাসি। হ্যাঁ সাপ বন্ধু, আজকে আমি ভেবেছিলাম যেখান থেকেই হোক না কেন তোমার জন্য টুনির ছানা নিয়ে আসবই। এখন তুমি টুনির ছানাটিকে মজা করে খেয়ে নাও, আবার কালকে একটা নিয়ে আসবো তোমার জন্য। এদিকে রাক্ষস এসে টুনিকে দেখলো যে তার বাচ্চাটি নেই। তখন টুনি সব রাক্ষসটিকে বলে দিল যে তার বাচ্চাকে এখান থেকে কে নিয়ে চলে গেছে। তখন রাক্ষসটি বলল, টুনি বোন, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাচ্চাকে যে মেরেছে আমি ওদেরকে ছাড়বো না। রাক্ষসের এই কথা শুনে টুনি তখন খুশি হয়ে গেল। তারপরে রাক্ষসটি জঙ্গলের দিকে এসে দেখলো এদিকে সাপ ও ঈগল দুজন মিলে গল্প করছিল যে টুনির বাচ্চাটা খুবই টেস্ট ছিল। তখন রাক্ষস সব কিছু শুনতে পায়। তারপরে রাক্ষসটি এসে দুজনকেই শেষ করে দেয়। শয়তান সাপ ও ঈগল, তুই টুনির বাচ্চাটিকে মেরেছিস, তার কারণে আমি তোদেরকে দুজনকেই শেষ করে দিলাম। তোদের মতো শয়তানকে যেখানেই দেখা পাবো শেষ করে দেব আমি। প্লিজ বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।